আসসালামু আলাইকুম প্রিয় ফরেক্স ট্রেডার বন্ধুগণ। সুইং অ্যান্ড বেসিক ফরেক্স ট্রেডিং এই চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি বাজিয়ে দিন যেন সবার আগে আমাদের ভিডিও পেতে পারেন। আমরা আমাদের এই চ্যানেলে যারা ফরেক্স রিলেটেড কাজ করেন, ফরেক্সে ট্রেড করছেন বিগিনার থেকে অ্যাডভান্স, তাদের জন্য আমরা আমাদের এই চ্যানেলটা সাজিয়েছি। এখানে যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও রেখেছি। এর ভিতর অন্যতম হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। রিস্ক রিওয়ার্ড রেশিওটা কেন গুরুত্বপূর্ণ এগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনার বেসিক ক্লিয়ার হবে এবং ফরেক্সে টিকে থাকতে আপনার জন্য সহজ হবে। এবারে মানি ম্যানেজমেন্টটা কীভাবে করতে হয় এটাও দেখে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা টিকে থাকবে। আর এছাড়া যারা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলের আছেন তারা আমাদের ফুল ব্যাক ট্রেডিং স্ট্র্যাটেজি দেখতে পারেন। এরপর আপনারা দেখতে পারেন আমাদের মুভিং অ্যাভারেজ একটা স্ট্র্যাটেজি রেখেছি আমরা আমাদের ক্লায়েন্টের জন্য। যারা ট্রেডার আছেন তারা আমাদের মুভিং অ্যাভারেজ এই যে ট্রেডিং স্ট্র্যাটেজি দেখলে আপনারা 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিওতে বেশ ভালো প্রফিট এখান থেকে বের করতে পারবেন। এছাড়া আমরা ফরেক্সের বেশ ভালো একটা ব্রোকারের সাথে আপনার সাথে পরিচয় করিয়ে দিয়েছি ইতিমধ্যে, যেটা 100% রেগুলেটেড অস্ট্রেলিয়ান ব্রোকার, ইসিএন এবং সফটলি 100%, এবং ডিপোজিট উইথড্র ইনস্ট্যান্ট করা যায় এখান থেকে। আপনি চাইলে এই ব্রোকারটা ট্রাই করতে পারেন। আর যারা ফ্রিতে সিগন্যাল চাচ্ছেন বা অ্যানালাইসিস চাচ্ছেন তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামে। ওখানে আমরা প্রতিনিয়তই মার্কেট অ্যানালাইসিস এবং মার্কেট সম্পর্কিত আপডেট দিয়ে থাকি ওখানে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজি। আপনি কিভাবে মার্কেটের ব্রেকআউট খুঁজবেন এবং মার্কেটের ব্রেকআউট খোঁজার পরে এটা ফলস ব্রেকআউট নাকি রাইট ব্রেকআউট এটা একটু কীভাবে খুঁজবেন এটা আমরা দেখাবো আপনাদের সাথে। আমরা যখন ফরেক্স মার্কেটে কাজ করি, যারা ব্রেকআউট ট্রেডিং সিস্টেমে কাজ করেন তারা ম্যাক্সিমামই ফলস ব্রেকআউটের ফাঁদে পড়েন, অর্থাৎ ফেক ব্রেকআউট দেখে আপনারা ট্রেড করে ফেলেন, যার কারণে আপনাদের ম্যাক্সিমাম ট্রেডই লস হয়। তো আমরা আজকে যেটা আপনাদেরকে দেখাবো ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজিটা, এবং ব্রেকআউট কীভাবে করে, শুধু ব্রেকআউট করলে হবে কিনা, বা ব্রেকআউট কনফার্ম কীভাবে করে, ব্রেকআউট কনফার্মেশনটা কী, এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমাদের এই ভিডিওটা যদি আপনি দেখেন, আশা করি যে আপনার 70% ব্রেকআউট ট্রেডিং ব্রেকআউট অ্যান্টিগুলা আপনার পক্ষে থাকবে এবং আপনি ম্যাক্সিমাম প্রফিট এখান থেকে বের করতে পারবেন। তো আমরা একটু দেখি। প্রথমত আমরা জানি যে ব্রেকআউটটা কীভাবে হয়। ব্রেকআউটটা সাধারণত আমরা যখন ব্রেকআউট ট্রেডিং সিস্টেমে ট্রেড করি তখন আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটা ধরে আমরা ট্রেড করার চেষ্টা করি ব্রেকআউটে। এবং ব্রেকআউটের জন্য আমাদের একটা লেভেল প্রয়োজন হয়, অর্থাৎ মার্কেট প্রিভিয়াস ওই পজিশনে গিয়েছিল, ওখান থেকে মার্কেট আবার ওই পজিশনটাকে মার্কেট ব্রেকআউট করবে অথবা রিটেস্টমেন্ট করবে, এই যে একটা পজিশন আমাদের খুঁজতে হয়, এরপর আমরা ব্রেকআউট ট্রেডিং সিস্টেমটাতে ট্রেড করতে পারবো। তো মূলত যেটা আমরা করি ব্রেকআউট সিস্টেম, সেটা হচ্ছে আমাদের এরকম দুইটা জোন থাকে, সাপোর্ট রেজিস্ট্যান্স এবং সাপোর্ট জোন থাকে। এরপরে মার্কেট যখন এভাবে আমাদের সাপোর্টের কাছে আসে, রেজিস্ট্যান্সের কাছে যায়, আবার সাপোর্টের কাছে আসে, আবার রেজিস্ট্যান্সের কাছে যায়, তখন আমরা অপেক্ষায় থাকি কখন আমাদের এই সাপ্লাই জোনটা অর্থাৎ সাপোর্ট জোনটা এবং আমাদের রেজিস্ট্যান্স জোনটা এবং সাপোর্ট জোনটা কখন ব্রেকআউট করবে, এই জন্য আমরা অপেক্ষায় থাকি। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা যখন ফুল ব্যাক ট্রেডিং স্ট্র্যাটেজি করি, অর্থাৎ ট্রেন্ডের সাথে যখন আমরা ট্রেড করি ফুল ব্যাক সিস্টেমে, তখন আমরা ব্রেকআউটের পজিশনের জন্য একটু অপেক্ষায় থাকি যে মার্কেট কখন এই পজিশনটা ব্রেকআউট করবে। ফুল ব্যাকটা কেমন হতে পারে, এরকম মার্কেট আপ ডাউন হচ্ছে অথবা মার্কেট আপ ট্রেন্ড যাচ্ছে, এরকম মার্কেট আপ ট্রেন্ড যাচ্ছে, আপ ট্রেন্ড যাওয়ার পরে এরকম মার্কেট ডাউন হলো, এখন আমরা ফুল ব্যাক নেব। সেক্ষেত্রে আমরা টার্গেট রাখি যে আমাদের লো পজিশনের আগে যে হাই প্রাইসটা আছে এই হাই প্রাইসটাকে মার্কেট কখন ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করলে আমরা এখান থেকে অ্যান্টি নেব। তো আমরা যারা মূলত যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে মার্কেট ব্রেকআউট করার সাথে সাথে আমরা এখান থেকে অ্যান্টি নিয়ে নিই, এবং যখনই আমরা অ্যান্টি নিচ্ছি এর পরবর্তী ক্যান্ডেলে কিন্তু ম্যাক্সিমাম টাইমেই আবার ভিতরে ঢুকে আপনার অ্যাসেলটা হিট করে ফেলে। তো এখানে যেটা আমাদের খেয়াল রাখতে হবে না সেটা হচ্ছে ব্রেকআউট করলেই আপনি অ্যান্টি নিতে পারবেন না, কারণ ব্রেকআউটটা ফেক কিনা অথবা এটাকে কারেক্ট ব্রেকআউট কিনা এটাও আমাদের একটু যাচাই করতে হবে। এটা যাচাই করার জন্য আমাদের যেটা করতে হবে যেটা হচ্ছে আমরা সাপ্লাই জোন ডিমান্ড জোন যেটাই এক, অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স যে লেভেলটাই আমরা এঁকে রাখি না কেন, অথবা আমরা ফুল ব্যাক ট্রেডিং সিস্টেমের জন্য আমরা আমাদের প্রিভিয়াস হাইটাকে যেভাবে এঁকে রাখি না কেন, আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন আমরা ব্রেকআউট ট্রেডিং সিস্টেমে ট্রেড করছি, ব্রেকআউটের ট্রেডিং সিস্টেমে আমরা যখন ব্রেকআউট করলে মার্কেট অ্যান্টি নেব, সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্য মার্কেট এটা কি 100% ব্রেকআউট কনফার্ম কিনা। এই জন্য আমাদের কী করতে হবে, আমরা যে সাপোর্ট লাইন অথবা ডিমান্ড লাইন যেটা এঁকেছি, মার্কেট যখন এই লাইনটাকে ব্রেকআউট করবে, ব্রেকআউট করে আপনার বাই ক্যান্ডেল হয়ে ব্রেকআউট করবে, ঠিক আছে, এখানে ব্রেকআউট করলো,
ব্রেকআউট করার পরে আপনি সাথে সাথে এন্ট্রি নিতে পারবেন। এরপর আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে, যখন আপনার এই ব্রেকআউট করা ক্যান্ডেলটার পরবর্তী একটা বাই ক্যান্ডেল হবে, যে বাই ক্যান্ডেলটা আপনার ব্রেকআউট করা ক্যান্ডেলটার যে হাই প্রাইস আছে, আপনার শ্যাডো যেটা আছে, শ্যাডোটাকে যদি ব্রেক করে উপরে চলে যায়, এবং আপনি যে টাইম ফ্রেমে ট্রেড করেন না কেন, S1 M4 ডে 1 S4 ডে 1, যে টাইম ফ্রেমে আপনি ট্রেড করেন না কেন, ওই টাইম ফ্রেমে ফুল একটা ক্যান্ডেল হবে, যে ক্যান্ডেলটা তার প্রিভিয়াস বাই ক্যান্ডেলটার অর্থাৎ ব্রেকআউট করা ক্যান্ডেলটার যে হাই প্রাইস আছে ওই হাই প্রাইসকে ক্লোজ করে তার উপরে যে ক্লোজ হবে, তাহলে আপনি ওই ক্যান্ডেল শেষে একটা অ্যান্টি নিতে পারবেন এবং এটাকে আপনি ফুল ব্রেকআউট বলতে পারবেন এবং কনফার্ম ব্রেকআউট বলতে পারবেন। এখন এটা কেন আমরা এটাকে ফুল কনফার্ম বলতেছি, যে আমরা প্রথম ব্রেকআউটে কেন অ্যান্টিটা নিইনি। প্রথম ব্রেকআউটে অ্যান্টি না নেওয়ার কারণ হচ্ছে, দেখুন মার্কেট বায়ার এবং সেলারের খেলা এখানে। মার্কেট এটা এই জোন পর্যন্ত মার্কেটে বায়ার ছিল, এরপরে এই জোনের পরে মার্কেটে সেলার ঢুকে গেছে, মার্কেট এই জোনটাকে আর ব্রেক করতে পারেনি, পড়ে গেছে। এখন মার্কেট যখন এই জায়গাটাতে আবার বায়ার প্রেসারে যখন ব্রেকআউট করছে, তখন আমাদের একটু অপেক্ষা করতে হবে যে আসলে কি বায়াররা আছে, নাকি বায়াররা এ পর্যন্ত এসে আবার বায়াররা সরে গিয়ে সেলাররা ঢুকে গেছে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় বায়ার প্রেসারের জন্য মার্কেট এই জোনটাকে ব্রেকআউট করে ফেলে। হ্যাঁ, এই জোনটাকে মার্কেট ব্রেকআউট করে ফেলে, করার পরে এর পরবর্তী দেখা যায় যে এখান থেকে বায়াররা বের হয়ে গেছে, সেলাররা ঢুকছে, তখন মার্কেট আবার পড়ে যায়। তো এই জিনিসটা কনফার্ম করার জন্য যে মার্কেটে আসলে বায়াররা আছে কিনা অথবা আসলে সেলাররা আছে কিনা, এই জিনিসটা কনফার্ম করার জন্য আমরা কি করব, প্রথমে ব্রেকআউট যদি করে ফেলে, বায়ার প্রেসারে ব্রেকআউট করলে ওকে ফাইন, ব্রেকআউট ডান। এরপর আমরা অপেক্ষায় থাকবো আসলে বায়াররা আছে কিনা। তখন আমরা কিভাবে বুঝবো, যদি এই যে ব্রেকআউটের পরবর্তী ক্যান্ডেলটা যদি প্রিভিয়াস ব্রেকআউট করা ক্যান্ডেলের হাই প্রাইসকে ক্লোজ করে তার উপরে চলে যায়, তার মানে বুঝতে হবে যে মার্কেটে বায়ার প্রেসার আছে, ছিল এবং এটা আছে, এটা আরো কন্টিনিউ করবে। যখন তার ফার্স্ট ব্রেকআউটের বায়ার প্রেসারের যে ব্রেকআউটটা হয়, এই ব্রেকআউটের পরবর্তী বায়ার প্রেসার যদি আরো থাকে, অর্থাৎ আরেকটা ক্যান্ডেল যদি বাই হয়, তার প্রিভিয়াস যে প্রাইস ছিল ওই প্রাইসের উপরে যদি ক্লোজ হয়, তাহলে বুঝতে হবে যে এখানে বায়াররা আছে, মার্কেট আরো আপে যেতে পারে। এখন অনেক সময় দেখা যায় আমরা যখন বাই ক্যান্ডেলটা নিচ্ছি বা আমরা ব্রেকআউটের পরবর্তী যে ক্যান্ডেলটা আমরা কি কনফার্ম ধরতেছি, ওই ক্যান্ডেলের সাথে সাথে নাম আসতে পারে। ধরুন এখানে ব্রেকআউট করলো, করার পরে এরপর দুইটা ক্যান্ডেল সেল ক্যান্ডেল হয়ে গেল, কিন্তু আমরা যদি দেখি যে দুইটার পরেও 3 নম্বর ক্যান্ডেলটা আমাদের এই যে ব্রেকআউট ক্যান্ডেলটার হাই প্রাইসকে ক্লোজ করে উপরে চলে গেছে, তখনও কিন্তু আমরা এখান থেকে এটা কনফার্ম ব্রেকআউট ধরে অ্যান্টি নিতে পারবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কনফার্মেশন ক্যান্ডেল পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কোনো অ্যান্টি নেব না। এবার আসুন আমরা একটু মার্কেটে একটু যাই, যে কীভাবে আমরা ব্রেকআউটটা 100% কনফার্ম কিনা একটু যাচাই করি। দেখুন আমরা যদি ফুল ব্যাকে যাই, দেখুন এখানে ফুল ব্যাকে গেলে হচ্ছে কি, এটা হচ্ছে আমার সাপোর্ট থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার সাপোর্ট। এই যে সাপোর্টে মার্কেট আসার পর এখানে ব্রেকআউট হলো, এখানে একটা ব্রেকআউট হলো। দেখুন আমাদের প্রিভিয়াস হাইতে মার্কেট আসলো, হাইতে এখানে ব্রেকআউট হলো, ব্রেকআউট হওয়ার পরে এখানে ব্রেকআউট হওয়ার পরে কি করছে, আমরা আরেকটা ক্যান্ডেল লক্ষ্য করছি, যে ক্যান্ডেলটা ব্রেকআউট করা ক্যান্ডেলটার হাই যে প্রাইস আছে, দেখুন এখানে হাই প্রাইস আছে, হাই প্রাইসটাকে ক্লোজ করছে উপরের দিকে, ক্লোজ করে তার উপরে ক্লোজ হয়েছে। যখনই ক্লোজ হয় তখন আমরা এখানে একটা অ্যান্টি পেতে পারি, অ্যান্টি নেব। আমাদের স্টপ লস হবে কোথায়, স্টপ লস হতে পারে আপনার সাপোর্ট থেকে কিছুটা দূরে দিতে পারেন, অথবা প্রিভিয়াস নিচে কোনো একটা সাপোর্ট জোন থাকলে ওখানে আপনি দিতে পারেন, এবং আপনি টেক প্রফিট অবশ্যই দিবেন। স্টপ লস যা তার 2.5 থেকে 3 গুণ আপনি টেক প্রফিট দেবেন। দেখুন আমি যদি এখানে স্টপ লস দিয়ে হচ্ছে 80 পিপস, আমি টেক প্রফিট অবশ্যই দেবো 224 পিপস। দেখুন এখানে কিন্তু আমরা টেক প্রফিট পেয়ে গেছি। তো এরকম আমরা যদি কনফার্মেশনটা ধরে যদি ট্রেড নিতে পারি, এখান থেকে আমরা ম্যাক্সিমাম প্রফিট করতে পারবো। এবার আসেন, যদি আমরা কনফার্ম না পেয়ে ট্রেড নিই, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে। দেখুন এখানেও কিন্তু আমরা, এটা আমাদের টার্গেট, এই জোনটাকে এখানে ব্রেক করছে, এর পরবর্তী ক্যান্ডেল ব্রেক করতে পারে নাই, কিন্তু তৃতীয় নাম্বার ক্যান্ডেলটা এটাকে ব্রেকআউট করে কনফার্ম করছে। কনফার্ম করার পরে মার্কেট আপ চলে গেছে। কিন্তু এভাবে যদি কনফার্মেশন পাই, তখনই আপনি অ্যান্টিটা নিতে পারবেন। এখন আসেন, যদি কনফার্মেশন আমরা না পেয়ে অ্যান্টিটা নিই, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে। দেখুন এখানে দেখুন, এটা আমাদের টার্গেট জোন, হ্যাঁ, এটা আমাদের সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল ধরুন। এখানে মার্কেট ব্রেকআউট করছে, দেখছেন এখানে মার্কেট ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে কিন্তু মার্কেট কনফার্ম করতে পারে না। এরপর দুইটা বাই ক্যান্ডেল হয়েছে, কিন্তু বাই ক্যান্ডেলের কোনোটাই ব্রেকআউট করা ক্যান্ডেলটা হাই প্রাইসটাকে ক্লোজ করতে পারে না। করতে পারে কি করছে, না করতে পারে এখানে কিন্তু
ক্লোজ হয়ে গেছে, এটার ভিতরে ক্লোজ, তার মানে এখানে অনেকে এটাকে কনফার্ম ব্রেকআউট ধরে বা ব্রেকআউট হয়েছে কনফার্মেশন না নিয়ে এটুক ব্রেকআউটে আপনি অ্যান্টি নিছেন, ট্রেড নিছেন, স্টপ লস নিছেন এখানে বা এখানে স্টপ লস দিয়েছেন, অ্যান্টি দিছেন, মার্কেট কিন্তু ঘুরে এসে আপনার অ্যাসেলটা হিট করছে। ঠিক আছে, আমরা দাঁড় দুই একটা দেখি যে কনফার্ম না করে অ্যান্টিগুলো নিলে কেমন হয়, এটা আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো। এরপর দেখেন মার্কেট, এটা যদি আমাদের সাপোর্ট জোন হয় অথবা আমাদের প্রিভিয়াস লো লেভেল হয়, এটাকে আমরা ব্রেকআউট করে ট্রেড নেব। এখানে ব্রেকআউট করছে, দেখেন এখানে ব্রেকআউট করছে এই ক্যান্ডেলটাতে, কিন্তু কনফার্ম করতে পারে না। ব্রেকআউটটা কনফার্ম না করার কারণে কি হচ্ছে, অনেকে এখানে ব্রেকআউটে অ্যান্টি নিচ্ছে, যে ব্রেকআউট হচ্ছে অ্যান্টি নিচ্ছে আসলে এই জায়গায় দেয়, কিন্তু মার্কেট ব্রেকআউট কনফার্ম না করার ফলে মার্কেট কিন্তু ঘুরে আবার চলে আসছে এবং মার্কেট বেশি দূর যায়নি, ঘুরে কিন্তু আবার অ্যাসেল হিট করছে। আর যদি আপনি কনফার্ম নিয়ে, যদি আমি যেভাবে দেখেছি যদি আপনি কনফার্মেশন নিয়ে যদি আপনি ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজি নিতে পারেন, ট্রেড করতে পারেন, তাহলে আপনার 70% ট্রেড আপনার প্রফিটে থাকবে এবং আপনি ম্যাক্সিমাম প্রফিট আপনি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা আমার ট্রেডিং স্ট্র্যাটেজিটা। যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, ওখানে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেব। তো আমি মনে করি যে আপনি আজকে ব্রেকআউট ট্রেডিং সিস্টেমটা কিভাবে করে এবং ব্রেকআউট ট্রেডিং সিস্টেম কীভাবে কনফার্ম করে এটা সম্পর্কে আপনার ক্লিয়ার হয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।